সৃষ্টির এক গভীর সংকটময় সময়ে দেবতা ও মানবলোকে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল। বলা হয় তখন অসুর শক্তি ও অজ্ঞানতার প্রভাবে জগৎ ভারসাম্য হারাতে বসে। দেবতারা উপলব্ধি করলেন এই অন্ধকার কাটাতে চাই এক এমন শক্তি যিনি জ্ঞান, করুণা ও রক্ষার প্রতীক। সেই প্রার্থনার শক্তি থেকেই প্রকাশ পেলেন দেবী তারা। সমুদ্র মন্থনে ওঠা ভয়ঙ্কর কালকূট বিষ মহাদেব গ্রহণ করার পর তিনি নিজেই বিষের জ্বালায় দগ্ধ হচ্ছিলেন। তখন মা তারা নিজের অমৃত সমান দুগ্ধ শিশুরূপী মহাদেবকে পান করিয়ে তাকে শান্ত করিয়েছিলেন এবং মহাদেব ও জগৎকে রক্ষা করে তারা দেবী বা মা তারা রূপে বিখ্যাত হয়েছিলেন। তান্ত্রিক দর্শন অনুযায়ী দেবী তারা হলেন আদ্যা শক্তির এক গভীর রহস্যময় রূপ, যিনি অজ্ঞানতার অন্ধকার থেকে জীবকে তাড়িয়ে নিয়ে যান, অর্থাৎ উদ্ধার করেন। কথিত আছে এক ভয়াবহ সময়ে বিষাক্ত শক্তি জগৎকে গ্রাস করতে শুরু করলে দেবতারা অসহায় হয়ে পড়েন। তখন আদ্যা শক্তি নীনাভায় উদ্ভাসিত হয়ে তারা রূপে আবির্ভূত হন। তিনি সেই বিষ ও অশুভ শক্তিকে নিজের মধ্যে ধারণ করে জগৎকে রক্ষা করেন। তার নীল বর্ণ তাই সহনশীলতা ও অসীম করুণার প্রতীক বলে মানা হয়। আরেক জনপ্রিয় কাহিনীতে বলা হয় দেবী তারা মাতৃরূপে প্রকাশিত হয়ে বিপন্ন জীবদের আশ্রয় দেন। শ্মশান ভূমির নীরবতা, জীবন মৃত্যুর সীমারেখা সবকিছুর ঊর্ধ্বে তিনি দাঁড়িয়ে জানান ধ্বংসের মাঝেও সৃষ্টির সম্ভাবনা আছে। তাই তাকে শুধু ভয়ঙ্কর নয়, পরম স্নেহময়ী মাতৃশক্তি হিসাবেও পূজা করা হয়। দেবী তারার উপাসনা মূলত আত্মজাগরণ, ভয় মুক্তি ও অন্তর্দৃষ্টির প্রতীক। তার কাহিনী আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার যতই গভীর হোক, জ্ঞান ও করুণার আলো পথ দেখাতে পারে। এই বিশ্বাসেই যুগে যুগে সাধকেরা তাকে আহ্বান করেছেন মুক্তি, সাহস ও অন্তরের আলোর সন্ধানে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব তো করতেই পারেন এবং কমেন্টে জয় মা তারা অবশ্যই লিখবেন। ধন্যবাদ।